আর মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। খারাপ কোনো কথা জবান দিয়ে বলা যাবে। মুমিন বান্দারা 2 নম্বরে গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মুমিন তার অর্থকে ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দারা 2 নম্বরে গুণাবলী, অনার্থক গান বাজনায় কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবকরে কানের ভিতর ইয়ারফোন লাগায়া তুমি গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে সোলাইয়া সোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগায়া রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায়া দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক ডিজে বাড়িতে নাচতে নাচতে মারা যায়। যুবক পিকআপ ভ্যান ভাড়া কইরা নাচতে নাচতে বাসে যা ধাক্কা মারে, ওই অবস্থায় মারা যায়। লাফালাফি করতেছ যুবক, ডিজে পার্টি করো, সাঁতরাত্রিতে গান করো, ঈদের দিনে ভটভটি পিকআপ ভাড়া করে লাফালাফি করো, নাচানাচি করো। দুর্ঘটনায় কত যুবক মারা গেল। মোটরসাইকেল চালাইতে চালাইতে যুবক শেষ। আছে না নাই? কারণ কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবকরা এই কান দিয়া গান শোনা যাবে না, এই কান দিয়ে অশ্লীল কথা শ্রবণ করা যাবে না, এই কান দিয়ে হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন। ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নম্বর গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন কথা বলবে যে কথা বললে সওয়াব হয়, মুমিন যে কাজ করবে যে কাজ করলে সওয়াব হয়, মুমিন সেইগুলোই শুনবে যেগুলো শ্রবণ করলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আমরা আছি সেখানে, সওয়াব আছে যেখানে, আর গুনাহ আছে যেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? শর্টকাট করে দিচ্ছি খুব দ্রুত। 4 নাম্বার গুনাহ বলতে যুবকদের ওয়াজ আছে স্পেশাল। এবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নম্বরে গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? কথা বলে না কেন? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। স্বাধীনতার 53 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। বাংলাদেশের অধিকাংশ ধনীরা যাকাত মানে বোঝে শাড়ি আর লুঙ্গি। নিজের পরনে পরে থাকা আমনশা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লিটল লুঙ্গি। পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5000 টাকা দামের শাড়ি, আর গরিব বিধবা অসহায় নারীকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। কথা বলেন ঠিক কিনা? আর যদি দিতে হয় মান সম্পন্ন কাপড় দিবেন, রুচিশীল কাপড় দিবেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, যাকাত কিভাবে দেবেন? হযরত ওমর বলেন, যাকাত তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে, কারো দুয়ারে লাইন না দেয়। তার মানে কিভাবে দিবেন? এই ছেলেটা বেকার বসে আছে, পরে 1.5 লাখ টাকা যাকাতের দিয়া একটা ছোটখাটো অটো ভ্যান কিনে দেন, এটা চালায়া তার ভাগ্যের পরিবর্তন করবে। একটা কর্মের সুযোগ হলো। কথা কয় না? এই ছেলেটা বেকার বসে আছে, পরে তালগাছি বাজারে 1.5 লাখ টাকা যাকাতের দিয়া ছোট একটা চায়ের দোকান ধরায় দেন, ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা কইরা ওই নিজেও যাকাত দেওয়ার মতো অর্থ ইনকাম করতে পারবে। একটা বিধবা নারী আছে, শাড়ি দিয়ে কিলাম, সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, গাবি গরু কিনে দেন, এগুলো লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘোরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মের ব্যবস্থা করা লাগবে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য, যাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলা এপারে 10 তলা এর ব্যবধানকে দূর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক?
শরম লাগে? জোরে কোন না। সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? হারামে কোনো বরকত থাকে? বরকত আছে কোন জায়গায়? হালালে। কথা কোন ঠিক কি না? 5,000 6,000 টাকার ইমাম সাহেব মসজিদে আজান দেয়, ইমাম সাহেব 6,000 টাকা দিয়ে চলে যায় মাস, বউ বাচ্চা, তারপরে পাঞ্জাবির এই জুব্বের দামি 2,000 3,000। কথা কয় না? আর উনি ধনী মানুষ, ছেলে বেতন পায় 50,000 60,000, এরপরে মাস শেষে দেখা যায় আরো 20,000 টাকার ঋণ। টাকা অনেক বেশি, সুখ নাই, শান্তি নাই, অভাব অনাটন বেশি, আর ইনকাম কম হালাল। 6,000 টাকা দিয়ে একটা ইমাম 6,000 টাকা 8,000 টাকা 10,000 টাকা দিয়ে এই বাজারে কিভাবে চলে? আপনি দেখে বোঝেন না হালাল কারে বলে? এমনও মসজিদ এমনও বাংলাদেশে আছে যেই মুয়াজ্জিনের বেতন 1500 টাকা এখনো আছে। কে ভাই নাই? তাইলে 1500 টাকা দিয়ে এই মুয়াজ্জিম ইমাম কেমনে চলে? কেমনে? একটা মাদ্রাসার মুয়াজ্জিম কতই বেতন? 10,000 12,000 সর্বোচ্চ 15,000। চলে কিভাবে? কে চালায়? মানে তারপরে ইমামের মুখে হাসি, ভাই আপনি 3,000 5,000 টাকা বেতন পান কিভাবে? আলহামদুলিল্লাহ ভাই। সাংবাদিকের একজনকে ধরছে, হুজুর আপনি কত পান? 3,000 টাকা পাই। তো চলেন কিভাবে? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এর ভিতরে বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। ইমামকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কম পান কত? ভাই 4,000 5,000 টাকা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে, অনেক ভালো আছে, আমার কোনো সমস্যা নেই। এজন্য হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। কুকুরের বাচ্চা হয় কটা? 8টা 10টা করে বাচ্চা হয়। যদি জীবিত থাকতো এলাকায় হাঁটা যাইতো। আর গাভী বাছুর দেয় কয়টা বছরে? একটা। এত খাওয়া খায়, ঈদুল ফিতরে কি কম জবাই হয়? লক্ষ লক্ষ জবাই হয়। আর ঈদুল আজহায় তো তার ডাবলেরও বেশি। কথা বল ঠিক কিনা? এই যে এত গরু যে জবাই করি প্রত্যেক দিন, বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হয়। এরপরে কি কোনোবার মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে যে এইবার গরু না পাওয়ার কারণে কুরবানি দিতে পারলাম না? এমন নিউজ কি প্রচার হয়েছে? এই গ্রামে যদি খোঁজ খবর নেওয়া হয়, কমপক্ষে হলেও 150-200 গাভী পাওয়া যাবে না? গরু পাওয়া যাবে কিনা? বেশি। আচ্ছা ভাই বলতেছে আরো বেশি, তার মানে 300-400 থাকতে পারে। কথা বল ঠিক কিনা? কিন্তু কুত্তা গোটা বিশেষ পাওয়া যাবে কুকুর। তার মানে এরা জন্মের হাওয়া হয়, জন্মের মরা মরে। কথা বল ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার হালালে বরকত আছে, সংখ্যা যতই কম। এই জন্য সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে শোনেন, এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এদেশের বিজ্ঞ বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। তারা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। তালিকা করে এদেশের অধিকাংশ ধনী যাকাত দিতে চায় না। যাকাত হলো একটা অর্থনৈতিক ইবাদত। যে যাকাত দিতে পারতেছেন সে নিজেকে ভাগ্যবান মনে করেন যে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো ইবাদতে আমাকেও শামিল করেছেন। আলহামদুলিল্লাহ, আমি একজন যাকাত দাতা, এটা ভেবে আপনি কি করবেন? শুকরিয়া আদায় করবেন যে আমার মতো নগণ্য হতভাগা গোলামকে আল্লাহ যে যাকাত দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কথা কয় না? বোঝেন কথা? বোঝেন? শোনেন শোনেন, ইনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মাইরে খায়। ইনি ধনী, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মাইরে খায়। কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয়। ফাঁকি মারে, খালি ফাঁকি মারে। কথা কয় না? ভাই আপনারা এদিক ওদিক তাকে বলতেছে, আপনার মন খারাপ জান করিয়েন না। এলো উদাহরণ, উদাহরণ। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি করবে আলেমেরা? কি করবে? ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, স্যার বলেন তো আপনার ব্যাংকে কত, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধুকে কত, আপনার বিবির অ্যাকাউন্টে কত, ছেলের অ্যাকাউন্টে কত, মেয়ের অ্যাকাউন্টে কত। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা। দেন, ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। বোঝেন নাই? কথা বোঝেন নাই? শোনেন শোনেন শোনেন, একটু বলে দিয়ে যায় শোনেন আমার ভাইরা, ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। আলেমেরা শোনেন, আলেমেরা যদি এইভাবে 10 বছর যাকাত কালেকশন করে, আদায় করে,
আর গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাতের টাকাগুলো বন্টন করে দিতে পারে, 10 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার জন্য একজন গরিব খুঁজে পাওয়া যাবে না, বলেন আল্লাহু আকবার। কিন্তু ওই চালচোর ডালচোর বিকাশের টাকা চোর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে পাঠাইলো। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে, মেয়ের নামে সিম কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। আমার ভাইয়েরা, এদেশে এমনও নির্লজ্জ বেহায়া আছে, পতিতার নামে বরাদ্দ হলেও ওই টাকাও খাবে। দেশের বাসে 12টা, ওদের হয় ভুরি মোটা। দেশের বাসে 12টা, ওদের হয় ভুরি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, 3 কোটি টাকা ভাগাভাগি করিয়া নেতাদের পকেট ভারী, আর কোনো মতে 1.5 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করে দেয়, ছাগল পেশাব করলেও ভেঙে যায়। ওদের হাতে যাকাতের এই বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। বিদায় আলেমদেরকে দেওয়া লাগবে, কারণ যাকাতের 8টা খাত আছে, কোন খাতের আওতায় কোন ব্যক্তি পড়বে এটা আলেমেরা ভালো বুঝবে, জাহেলেরা বুঝবে না। বোঝা গেল? শোনেন শোনেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। 2 মিনিট একটা ঘটনা বলি, শুনুন। ধনী যাকাত দিতে চায় না, কি করা লাগে? আদায় করা লাগে। শুনুন, কারুন ডেকে বলে, মুসা আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে, কারুন যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কি করা হবে? মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। পয়গম্বরের মুখে রাগের ছাপ দেখে কারণ ডেকে বলে, মুসা রাগ করার দরকার নাই, কত টাকা যাকাত দিতে হবে? আল্লাহর পয়গম্বর ডেকে বলে, যাকাত দিতে হবে শতকরা 2.5%। ঠিক আছে, আমি রাজি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, আমাকে কিছুদিন সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে, সারা দিন সারা রাত কয়েক হাজার কর্মচারী দিয়ে যদি যাকাতের টাকা বিলানো হয়, এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? কারণ এইবার কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে 2 বস্তা তোরে টাকা দেব। অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মজলিসে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিবে, তাওহীদের কথা বলবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, উপদেশ দিতেছেন, সুন্দর করে তাওহীদের কথা বুঝাইতেছেন। সবদা নামের পতিতা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে, তাড়াতাড়ি দাঁড়া। বলে, আর একটু শুনে। বলে, না, শুনতে দেওয়া যাবে না। আজকে মুসা যে কায়দে ওয়াজ করতেছে, মানুষ সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। 2 জন লোককে পাঠায় দিল, তাড়াতাড়ি সবটাকে দাঁড় করায় দাও। ওরা এসে বলে, নেতা 1 বস্তা টাকা রাত্রিতে দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যা। সবটা বলে, আর একটু শুনে। বলে, না, শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক 2 হাত ধরে ওই সবটাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারণ তখন লাভ পেরে দাঁড়ায় বলে, মুসা রে, ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি জানে মহিলাটা 1 নাম্বার না 2 নাম্বার? রতনে রতন সেনে। মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলতেছে, এই মুসা, ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, হক কথা বলে, এক শ্রেণীর ডাইরেক্ট লোক আছে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট পাঠাতে বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, 2 একটা তা আছে।
কথা কয় না? আলেম ওলামা হক কথা বলে। আজকে সুদের কথা মসজিদে দাঁড়ায় বলা যায় না। সুদখোর বলে হুজুর এই সমস্ত কথা আবার আলোচনা কেন করতে হবে? আপনি তো জানেন আমি এই ব্যবসার সাথে জড়িত। কথা কয় না? আজকে সুদের কথা, ঘুষের কথা এগুলো বলা যায় না। সারা জীবনও কাম বদকাম করছে, শেষ বয়সে এসে মসজিদের ছাদ ঢালাই হচ্ছে, বলে ভাই আমি তো আসলে গ্রামে ছিলাম না, চাকরির কারণে বাইরে ছিলাম, তো ছাদ ঢালাই যেহেতু হবে 10 লাখ আমি দেব। মানুষ কয় এই সভাপতি এই 10 লাখ দিচ্ছে, এই সভাপতি। সারা জীবন যে কলমের খোঁচা দিয়ে দুর্নীতি করছে ওইটা পাবলিক ভুলে যায়। কথা কন না কে? আজকে দেশের অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হারাম কাজের সাথে জড়িত, হারাম ব্যবসায় জড়িত। কথা বলেন ঠিক কিনা? খালি টাকা দেখেন না, রিকশা চালক 10 টাকা দিচ্ছে এটা ভালো, গরিব 5 টাকা দিচ্ছে এটা ভালো, উনি ধনী কোটিপতি 10 লাখ দিচ্ছে। টাকাটা যদি ইনকাম বৈধ না হয়, ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ, হালাল ব্যবসায় দিয়েও হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে মানুষ। কথা বলেন ঠিক কিনা? এটা ভিন্ন কথা। কিন্তু সুদি কারবার কইরা, ঘুষ খাইয়া, দুর্নীতি কইরা টাকা দেবে, ওই টাকা দিয়ে কোনো লাভ হবে না। বরং মসজিদ হলো পবিত্র ঘর, এই জায়গায় হারাম টাকা দিছে, এর ডবল পিটনি হবে। কথা কোন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। এইবার কারণ দেখে বলে মুসা আওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নম্বর মহিলা দাঁড়াইছে। মুসা নবী অবাক হয়ে সব দেখতেছে, আর দেখে বলে সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এইবার সবটা বলতেছে কারণ তুমি বসে পারো, আমি যেহেতু দাঁড়িয়েছি আমাকে বলতে দাও। এইবার সবটা ডেকে বলে জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রেখে ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এইবার সবটা বলতেছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে কারুন আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দিবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে উসামা বিন দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবটার নিয়মিত ভক্ত, যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা কোন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? এবার গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল। আজকেও যখন আলেমদের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, আলেমের জানা যায়, কোরআনের পাখির জানা যায় যায় বলে হুজুর নির্দোষ ছিল। কথা কন না কে? আজকে আলেমদের নরম পায়া, হ্যাঁ, হুজুর বউ নিয়ে ঘুরতে গেছে, আপনি বলেন কাবির নামা কোথায়? শাকিব খান বিয়ে করে কাবির নামা লাগে না? পরিমণি বিয়ে করে কাবির নামা লাগে না? আর একজন আলেম বিয়ে করলে কাবির নামা করি, তোর দাদার ছিল? কথা কয় না কেন? আজকে সমাজে হাজারো অপরাধী, ধর্ষক, খুনি, ডাকাত, টেন্ডারবাজ, এরা সমাজে বুক ফুলিয়ে ঘুরতেছে। 7 মার্ডারের আসামি এরা ঘুরতেছে, অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরতেছে। আর একটা নিরপরাধ আলেম খালি হুজুরক নিয়ে গেছে, কোনো ইয়াবা ছিল না, কোনো গাঁজা ছিল না, কোনো মদ ছিল না, আর মদের ফ্যাক্টরি সহ পরিমণি আফা গ্রেফতার, হাতে মেহেদি দিতে দিতে আহা জামিনে মুক্তি পায়। আমরা বুঝি না এরা খুশি করতে পারে, হুজুরেরা তো খুশি করতে পারবে না, সে লাইন ঘাটি তো নাই। রাগ করতেছেন নাকি আপনারা? কারণ এদের পেছনে কোটি কোটি টাকা খরচ করার লোক আছে। অথবা বলে আপা আপনার জামিনের পিছনে আমি কাজ করতেছি, বোঝেনি তো, একটু আমার দিকে দেখবেন আর কি। কথা কয় না কেন? হুজুরের কেউ নাই, নরম হুজুর, নরম অসহায় কেউ নাই। এই যে হাজার হাজার ভক্ত, এখন ভক্তের অভাব নেই। 6 মাস যদি জেলখানায় থাকি ভক্তই নেই, ভক্ত সব শেষ। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান গো, আমার সময়ের পরিবর্তন হয়ে গেছে।
চোর ডাকাত খুনি সন্ত্রাসীরা জেলখানায় গেলে সমাজের মানুষ সিসি করে, আলেম ওলামা জেলখানায় গেলে সম্মান কমে না, আবার আল্লাহ সম্মান আরো বাড়িয়ে দেয়। আর বাস্তব হলো মুফতি আমির হামজা। না আপনি করেন না না, আপনারা এরকম কেন ভয় পাচ্ছেন? মানে ওয়াজ একটু ভালো লাগতেছে সেই সময় এসে খালি মানে গ্যাঞ্জা, মানে একটু বন্ধ করার চিন্তা ভাবনা নাকি? কেবল 3 নাম্বার চলতেছে, আর 4টে আছে। বুঝতে পারতেছি আপনাদের ভাল লাগতেছে না, একটু সময় দিলে ভেজাল মনে করেন। আলেমদের পক্ষে কথা বলে আপনাদের সমস্যা কোথায়? হ্যাঁ, শাইখুল হাদিস জেলখানায়, কষ্ট লাগে না আমাদের? কথা বলেন না কেন? হুজুরে 2-3টা বউ 4টা বউ, তোর সমস্যা কি? তোর বাড়ি গেছিল, তোর সমস্যা কি? হুজুরের পাওয়ার আছে, হুজুর পালতে পারবে, ইনসাফ কায়েম করতে পারবে, বিয়ে করছে, তোর সমস্যা কি? হুজুর বলতেছে এটা আমার বউ, তোর বিশ্বাস হয় না? পার্কে জোড়ায় জোড়ায় কবুতরের মধ্যে ঘরে বাক বাকুম করে, কয়টা ছেলে মেয়েকে তুমি কাবিন নামা দেখছো? হাজার হাজার হোটেলে অবৈধ কাজ চলতেছে, দেখছেন আপনারা? কাবিন নামা দেখছেন? হুজুর বউ নিয়ে গেছে, হুজুরে বউ বলতেছে উনি আমার স্বামী, হুজুর বলতেছে এটা আমার বউ, তাও বিশ্বাস হয় না। কথা বলেন? কোন আলেম ধর্ষণকারী হতে পারে না, কথা বলে ঠিক কিনা? হুজুরদের বউ বেশি, বাচ্চা বেশি, হুজুরেরা ধর্ষক নয়। মনে রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আলেমদের বিরুদ্ধে নানান সমালোচনা, অমুক হুজুর 2টা বিয়ে করছে, তোর কি সমস্যা? কথা কয় না কেন? বিয়ে করছে। এই দেশের হাজারা ধনী আছে, টাকা আছে, থাইল্যান্ডে যায়, 7 স্টার 5 স্টার হোটেলে যায়, নাইট ক্লাবে যায়, পতিতালয়ে যায়, হাজারো আকাম বদকাম করে, এদেরকে নিয়ে সমালোচনা নাই। কথা কোন ঠিক কি না? কিন্তু হুজুরের বউ বেশি হলে সমালোচনা আছে না নাই? কোনো লাভ হবে না। এদেশের এদিক খেয়াল করেন, এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আসছে, অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল। কথা বলেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? কষ্ট পাইছেন, বিরক্ত হইছেন? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আলেমরা হলো সমাজের সভ্য মানুষ, ভদ্র মানুষ। আজকে নোয়াখালীতে পুলিশে পুলিশে মারামারি, কথা হয় না কেন? এই মিডিয়াতে নিউজ দেখছো না? পুলিশে পুলিশে মারামারি, রাস্তার ভিতরে জাম বেজে গেছে। একজন লোক, প্রশাসনের লোক গাড়ি থেকে নেমেছে, যা দেখে একটা মানুষ মোটরসাইকেল দিয়ে ভুল পথে আসছে, রং সাইডে এসেছে। এবার তাকে বলতেছে ভাই হেলমেট নাই, আপনি রং সাইডে কেন আসছেন? এটা তো আপনার যাওয়ার রাস্তা না, আপনার রাস্তা ওইটা, আপনার কারণে এই জামটা বেজে গেছে, আপনি কেন ঝামেলা করতেছেন? তখন বলে এই চেনো, আমি পুলিশ, আমি প্রশাসনের লোক। তখন বলতেছে এই বেটা, তুই প্রশাসনের লোক, আমিও তো পুলিশ। দুই পুলিশ গল্প করতেছে, মাঝখানে সাথে আসা একটা লোক এই পুলিশের বড় ভাইয়ের মারছে বুঝি। এই যে মারামারি শুরু হয়ে গেল, পুলিশে পুলিশে রাস্তার মধ্যে মারামারি, জনগণ তো কিছুই বোঝে না। ওই জায়গায় আবার আরেক পুলিশ হাজির। ওরা বলতেছে ভাই আপনি কয় আমি পুলিশ, আপনি কয় আমি পুলিশ। এই মিয়া, আমরা তোমাদেরকে ধরতে আসছি, আমরাও তো পুলিশ। দেশে যদি পুলিশে পুলিশে মারামারি করে, সাধারণ জনগণের অবস্থা কি হতে পারে? যারা সমাজের নিরাপত্তা দেবে, শৃঙ্খলা বজায় রাখবে, যারা এই সমাজের দায়িত্ব পালন করবে, তারাই যদি উগ্র মেজাজি হয়, তারা যদি ঠুনকো কথায় মারামারি করে, সমাজের মানুষ যাবে কোথায়? কথা বলেন না কেন? এই জন্য ভাই সব জায়গায় পোশাকের গরম দেখাইলে কিন্তু অবস্থা ভালো হয় না। কথা কোন ঠিক কিনা? প্রশাসনের ভাইদেরকে আল্লাহ পাক জনগণের খেদমতের জন্য কবুল করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে নোয়াখালীর বেগমগঞ্জ আজকে পুলিশে পুলিশে মারামারি, এইটা জাতির জন্য বলেন তো বাজান সুবার্তা? কথা কয় না কেন? ঘটনাটা কি ভালো না খারাপ? এটা আমরা কখনো কাম্য করি না, এই ধরনের ঘটনা আমরা কখনো আশা করি না, এগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা চাই প্রশাসনের মানুষেরা নম্র হবে, ভদ্র হবে, তারা সমাজের নিরাপত্তা
নিশ্চিত করার জন্য কাজ করবে, সমাজের ভালো কামনা করবে, তারা কেন মারামারি করবে, তারা মারামারি বন্ধ করবে, সমাজ সংশোধনের জন্য কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর পয়গম্বর এতটা রাগান্বিত হয়ে গেল, দেখে বলে আল্লাহ, কারুনের কাছে চাইতে গেছিলাম যাকাত, আর যাকাত না দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তহমত দেয়। আল্লাহ গো, কারণের ধন সম্পদ সহ জমিন যেন কারণকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণের ধন সম্পদ সহ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, দেখে শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন মাজা পর্যন্ত